তুই আমার ঠেলা দিয়ে ফেলাই দিলি। চেয়ারম্যান আপনার বউ? আমার বউ চেয়ারম্যান, আমার কি সিরিয়াল ধরে তাহলে দেখা করতে হবে? ম্যাডাম আইন করছে যে কোন লোক আইলে তার দ্বারা যাইতে দেওয়া লাগবে না, আগে সিরিয়াল ধরবেন তারপর যাইবে। আমার বউ চেয়ারম্যান, আমার রান্না করে খাওয়ায়, আমার জুতা পরিষ্কার করে, আমার জামা কাপড় কাইটা দেশে, আমরা একসাথে থাকি। ওর সাথে দেখা করার লাগে আমার লাইনে খাইতে হইব, তার পারমিশন না লাগবো। চেয়ারম্যান ম্যাডাম আইন করছে ইউনিয়ন পরিষদে ঢুকতে হইলে লাইন ধরে তারপরে দেখা করা লাগবে। হঠাৎ করে বাহিরে কোনো বহিরাগত কোনো লোক ভিতরে যাইতে পারবে না। ইউনিয়নের বাচ্চা, তোর কিন্তু 12টা বাজে হালাম, কিন্তু তুই আমার চিন্তা এখন কিন্তু তোর গায়ে হাত তুলুম কইলাম। আমি তো যাইতে দিব না। স্যার কইলাম কি হইতাছে এখানে? এগুলা এই মারামারি করতেছো কেন তোমরা? ও কি করছে জানো? ও যা করছে তার হালকা ট্রিটমেন্ট দিছি, খালি ওরে সকালে নাস্তা দিছি, এখন সবজি দিছি। তুমি কইলে একটা ডিমও দিয়া দিব। কি কর? শাট আপ। কিসের বউ? এটা না আপনার ঘর না, এটা ইউনিয়ন অফিস। আপনি আমার এখানে ম্যাডাম বলে ডাকবেন। আরে কি কথা কইতেছ না কইতেছ? তুমি আমার বউ, আমরা একলাগে ঘুমাই, তুমি আমার রান্না করে খাওয়াও, আমার কাপড় চোপড় পরিষ্কার করো, জুতা পরিষ্কার করো। তোমার এখানে ম্যাডাম করা লাগবে নাকি? অবশ্যই আপনি আমার ম্যাডাম বলে ডাকবেন, এটাই কিন্তু নিয়ম। মেম্বার সাহেব তোমার গায়ে হাত তুললো কেন? ম্যাডাম সবাই তো সিরিয়ালে দাঁড়াইছে, হে আইছে এরে কইতেছি যে ম্যাডামে নতুন আইন করছে সিরিয়াল দইরে তারপর হালাক দেখা করতে দেবো। হ্যাঁ কি করছে সিরিয়াল মানবো না, হ্যাঁ অস্থির ভাবে আপনার কাছে যাই তুলেছে, আমি বাধা দিছি। এই কারণে সে আমার দর্শক করে আমার গায়ে হাত তুলছে এবং আমার মারছে। আপনি তাই দেখছেন আমার মারতেছে। সি মেম্বার সাহেব, আপনি তো খুব জঘন্য একটা কাজ করছেন, আর এটার শাস্তি হইলো আপনি সোহাগের কাছে মাফ চাইবেন। আমি মেম্বার, পিয়নের কাছে মাফ চাবো? এটা কোনোদিন না। আপনি অন্যায় করছেন, আপনি মাফ চাইবেন না? আমি একজন মেম্বার হয়ে পিয়নের কাছে মাফ চাবো না। ঠিক আছে, আপনি যদি নিজের ভুল স্বীকার কইরা সোহাগের কাছে মাফ না চান, তাহলে আগামী 15 দিনের লাগা আপনার সকল কার্যক্রম বন্ধ। শুধু তাই না, আপনার ইউনিয়ন পরিষদ থেকে সাসপেন্ড করা হইল। কি বলে বউ? আমি তোমার জামাই, তুমি আমারে সাসপেন্ড করো? বউ তুমি আমারে সাসপেন্ড করো কেমনে? আমি মেম্বার, জামাল মেম্বার, পরিষদে সাসপেন্ড করবা তুমি? বউ এটা হয়? হ্যাঁ, আমি 15 দিনের লাগা তোমারে সাসপেন্ড করছি। এই ইউনিয়ন পরিষদের আশেপাশে যেন তোমারে দেখা না যায়। আমার বাপের জমি বেচা তোর নির্বাচন করছি, তোর চেয়ারম্যান বানাইছি, আজকে জনগণের সামনে আমারে সাসপেন্ড করলি। চাচু করি না আয় তুই ঘরে, আজকে ঘরে আয় রে। তুই চেয়ারম্যান বলো না মেম্বার বলো? আজকে বুঝাই তুমি। আয় তুই বাসায় ঘরে আয়। ওর পাওয়ার বেশি না, আমার পাওয়ার বেশি। আজকে দেখবো তুই ঘরে আয়। চেয়ারম্যান বলো না মেম্বার বলো? আজকে আমি তুই বাড়িতে আসছি, দেখা যাইবো। আমি মেম্বার পরিষদের, আমার কি করা উচিত, কি করা উচিত? বউ করে কি হয়েছে? সারা মতো চিল্লাইতেছো কেন? সারা মতো ছিল তো কথা কারে জানা না। কি করতেছিলি? কাজ করতেছিলাম। কি কি খাবো ওটা লিস্ট করতেছিলাম। তোরে কইছি লিস্ট করতে, আমি কি কি খামু? আমার জুতা কইরে, জুতা যে পরিষ্কার করতে দিছিস, জুতা পরিষ্কার করছস? জুতা পরিষ্কার করা তো আমার কাজ না, ওইটা হলো কাজের বুয়ার। তোর কাজ কি তেলি? কাজের বুয়া বিয়ে করছিস নাকি আমি? তুই আমারে চিল্লা চিল্লা কথা কইতেছিস কেন লাগা? আমার লাগে তুই হাত দেখাইলি কারে রে? তুই হাত দেখাইলি কারে? আরে কি লাগতেছ? তোর তো বেটা তো আট ভেঙে হালো মাছ আমি। হাতটা ডানা হইছে না তোর? হাতটা তোর ডানা, তুই ডানা দিয়ে উঠতেছস না? আচ্ছা এই সারা রাত ধরে পিটা মুতুরে। চেয়ারম্যানের গায়ে হাত তুললে যে কি হইবে এটা বুঝতেছো তুমি? তুই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান তুই পরিষদে, আর বাড়িতে কি তুই আমার বউ? কারে কো বউ? বউ নাকি? ও তো উই পোকা। ও চেয়ারম্যানের পর থেকে পাখা কোথায় উঠতেছে, ওর পাখা ভাঙ গেল আজকে আমি। আরেকবার যদি তুই ওই বোর গায়ে হাত তুলছিস না, তাহলে তোর ঠান্ডা হয়ে যাবি। বদমাইশ। চেয়ারম্যানের গায়ে হাত তুলছো না, এটা যে কত ভয়ানক হইব হারে হারে টের পাবে। এই দেখ টাকার চেয়ারম্যান, তুই 1 টাকার চেয়ারম্যান, আমিও দেখতে চাইছি। আমার দেখা কি করবি? দেখা অবশ্যই দেখবি। হ্যাঁ আমি প্রস্তুত আছি তোর দেখার লাগা। তুই দেখা আমারে। কি শুরু করছো তোরা? বাড়িটার মধ্যে কি শুরু করছো? আমি তো একটু শান্তি চাই। আরে বাবা, মনে করলাম বোধা আমার চেয়ারম্যান আছে, খুশির বিষয়। এখন একটা সুন্দর ভাবে সবাই শান্তিতে থাকবো। কই শান্তি আমার? আমি কি এই বয়সে তো লেগা বাড়ি ছেড়ে যাবো গা? আমার কোনো কদর নাই। হ্যাঁ আমি তো মেম্বার না। গাড়া একটু স্ট্রং করে দে না, একটু স্ট্রং করে দে। আপনি গ্রামের মানুষের কাছে লজ্জায় মুখ দেখেন কেন? কিছে আপনার তো চিড়িয়াখানায় থাকা উচিত। কি কইলি? ওর ভাই আমি ইচ্ছা করে ভাই রে ভাই, ওর গায়ে মারতে গেছে, তোর গায়ে পড়ে গেছে ভাই। আমি চেয়ারম্যানের কাছে বিচার দেব। আল্লাহ দয়া লাগে, তুই আমার থানায় নে, পুলিশ দে, চেয়ারম্যানের কাছে নালিশ করিস না ভাই। বাইরে তুই চেয়ারম্যানের কাছে যাইস ভাই। হারামজাদা, আমার বাড়িতে স্বামীর অধিকার খাটায় মানুষ না। দেখ তোর অবস্থাটা এখন আমি কি করি। আল্লাহ গো, ওরে মারার প্রতিশোধ তো আজকে হারে হারে নিব। আমাগো মা কপালে যে কি আছে আল্লাহ জানে। একটু তাড়াতাড়ি করুন তো, এরপর আপনি আরো 2টা সালিশ আছে। অবশ্যই যা শুনলাম না, যেটা মনে হইলো বুঝছেন, মেম্বার সাহেব ইচ্ছা করে এই রাশেদের নাকটা ফাটাইলো। একদম কিসের বউ? চেয়ারম্যান ম্যাডাম বইলা ডাকে।